আসসালামু আলাইকুম। আজকে রান্না করা হচ্ছে শুটকি দিয়ে আলু বেগুন। তো শুটকিকে সিদ্ধ করে আমি ঝরানি দিয়ে রেখে দিয়েছি। আর প্রথমে একটু শুটকিটাকে হালকা ভাজিয়ে করে নিয়েছিলাম সিদ্ধ করার আগে। এখানে আমার আলু আমি ধুয়ে হালকা লবণ দিয়ে আমি একটু ভাজি করে নিচ্ছি হালকা। এখানে আমি আমার পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি, রসুন একটু বেশি করে অ্যাড করব। এই হচ্ছে বেগুন, যেটা কিউব করে কাটা হয়েছে, এটাকেও আমি ভাজি করে নিব হালকা। বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, ডিপেন্ড করে কে কীরকম ঝাল পছন্দ করে। আমার ঝাল শুটকি পছন্দ, তাই আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিব। আমি লুটিয়া শুটকি ইউজ করেছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আর এখানে অন্য একটি পাত্রে আমার পানি গরম হচ্ছে। এই যে বেগুনগুলা কিউব কিউব করে হলুদ আর লবণ দিয়ে ভাজা হচ্ছে। একটা দারচিনি অ্যাড করা হয়েছে। আমি হালকা তেলে আবারও শুটকি ভেজে নিচ্ছি। আমি এখানে একটা দারচিনি আর 2টি এলাচ ইউজ করেছি। তারপরে অনিয়ন ছেড়ে দিয়েছি এবং অল্প একটু রসুন গ্রেট করা, অল্প একটু আদাও এর মধ্যে ছেড়ে দিয়েছি। ভাজা শুটকির মধ্যে এখন আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব এবং আরও গুঁড়া রসুন কাটা আর পেঁয়াজ কুচি এটার সাথে অ্যাড করে দিব। কিছুক্ষণ পর পর অনবরত নাড়তে হবে যাতে শুটকি নিচের থেকে লেগে না ধরে। ভাজাটাই কিন্তু একটা মেন পর্ব, এই কারণে আপনি কীরকম করে শুটকিটা ভাজছেন বা ভুনছেন তার মধ্যে কিন্তু আপনার তরকারির টেস্টটা নির্ভর করছে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবং বেগুন। তারপরে অ্যাড করে দিব গরম করা পানি। পানি খুব বেশি অ্যাড করব না, যাতে একটু শুকনা শুকনা ভাব থাকে এমন পরিমাণ, এবং অ্যাড করে দিব কাঁচামরিচ। আমি হালকা পানি দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করে দিয়েছি এবং নাড়াচাড়া দেওয়ার পর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ধনিয়ার কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিব। আপনি যদি একজন শুটকি লাভার হয়ে থাকেন, এই রেসিপিটা ফলো করে আলু আর বেগুন দিয়ে একবার লুটিয়া শুটকি বানিয়ে দেখুন। বাসার সবাই কিন্তু চেটেপুটে খাবে। আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।